এবার আর গরমে চিন্তা নেই। গরমে চেখে দেখুন আমের মধ্যে আমের কুলফি, পাকা আমের মধ্যেই কুলফির সারপ্রাইজ। কুলফি আইসক্রিম খেতে আমাদের সকলেরই ভাল লাগে। গরমকাল মানে আম, গরমকাল মানে আম আর কুলফি, এই দুটো না খেয়ে থাকার কথা আমরা বিন্দুমাত্র ভাবতেই পারি না। কিন্তু পাকা আমের মধ্যে যদি কুলফি সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কেমন হয়? চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যায়। আমি এখানে দুটো পাকা বেগুন ফুল আম নিয়েছি। আমগুলো যেন একদম পাকা আর টাইট টাইট হয়। চামচের সাহায্যে ভালো করে আটিটা বার করে নেব। এছাড়া আপনারা সাঁড়াশির ব্যবহার করতে পারেন, তবে চামচের ব্যবহারটা আমি বলবো সব থেকে সহজ। দুটো আমি আটি বার করে নিয়েছি। এবারে চলে যাই মূল রেসিপির দিকে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। গরম দুধটা কর্নফ্লাওয়ারে ভালো করে গুলিয়ে নেব, যাতে দুধের ঘনত্বটা আমি বাড়াতে পারি। আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি। এবার এর মধ্যে চিনি আর এক এক করে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর ড্রাই ফ্রুটস যত দেবেন তত কিন্তু স্বাদ বাড়বে। ড্রাই ফ্রুটস এর মধ্যে কিশমিশ, কাজু, আখরোট আর কাঠবাদাম আমি রেখেছি। দুধের ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম ঠিক হয়ে গেছে। এবার এটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পালা। কিন্তু ঠান্ডা হয়ে গেলে এবারে আমি এই আমগুলোর মধ্যে এক এক করে এর মধ্যে চামচ দিয়ে দুধগুলো ঢুকিয়ে দেব। খুবই ইজি একটা রেসিপি, যেটা কিনা গরমের দুপুরে বড় থেকে ছোট, বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করে। একটা কাপের মধ্যে রেখেছি যাতে না আমটা গড়িয়ে যায়। এবারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো 12 ঘন্টা মতো। তীব্র গরমে যখন তাপমাত্রা 40-এর নিচে নামার নাম করে না, বাঙালি দুষছে গ্রীষ্মকে, তাহলে গ্রীষ্মের দুপুরে এমন যদি একখান ডেজার্ট, এমন যদি একখান কুলফি বাড়িতে চট করে বানিয়ে নিতে পারেন তাহলে ক্ষতি কি? বাজারের কুলফির থেকে আশা করি এই কুলফি কিন্তু 1000 গুণে ভালো। চলো এবার দেখে নেওয়া যাক কেমন হলো। আমগুলো তো বের করে নিয়েছি। এবার আমি একটা ছিলনির সাহায্যে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। খোসা শুদ্ধ খেলে কিন্তু এর মজা আসবে না, খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার আগে বলে রাখি, এটা কিন্তু জলের মধ্যে একটুখানি ডুবিয়ে রাখলে ভালো হয়, তাহলে হাতের মধ্যে কিন্তু সেই ঠান্ডা ভাবটা রাখে না। ছুরি দিয়ে এক এক করে কেটে নেব। দেখেছো, মাঝখানে কুলফি আর বাইরে পাকা আম, এরকম কম্বিনেশন কিন্তু পাওয়া দেয়। আমার কিন্তু আজকের ম্যাঙ্গো কুলফি তৈরি। তোমরা বাড়িতে বানিয়ে নাও ঝটাপট, আর কমেন্ট করে জানাও আজকের রেসিপিটা কেমন লেগেছে। চলো আর দেরি না, গ্রীষ্মের দুপুরে পাকা আম দেখলে এমনিতে নিমেষের মধ্যে হাওয়া যায়। আর যদি সাথে এরকম বোনাস স্টাফ ম্যাঙ্গো কুলফি থাকে তাহলে তার কোনো কথা না। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই। অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমাকে আরো অনেক ভালোবাসা দেবে।